মান্যত নিয়ে আমাদের সমাজে অনেক মানুষের প্রশ্ন আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আসলে মান্যত করা কি, মান্যত করাটা কি, আমরা এটা অনেকেই জানি না। মান্যত করা ইসলামের দৃষ্টিতে ঠিক না, জায়েজ নাই বললাম না, মান্যত করা ঠিক না, ইসলামে কি ঠিক না। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে, ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে। কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে না কি প্রাণ। বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান, আমার গান তাদের পথেই করছে আহ্বান। কোন কারণে মরছ ধুকে হাইরে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান, ঠিক কিনা? হে জাতি, স্মরণ রাখতে হবে, হুঁশিয়ার সাবধান হতে হবে। 100 বছর পরে তুমি তোমার কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার ক্ষমতা শক্তি তোমার আল্লাহ তাআলা এই দিন খুলে দিয়েছে। এখন যদি তুমি এই দিনটা না ধরে রাখতে পারো, কোরআনকে পার্লামেন্টে এই সময় নিয়ে যেতে পারো এবার, তাহলে বিগত দিনে যেমন মার খেয়েছো এমন একটা দিন আসবে মার খাইতে খাইতে হুজুরদের পাঞ্জাবির ঠিক থাকবে না। এখনো ঐক্য গ্রহণ করতে তোমরা পারোনি, বিগত যেমন 100 বছরও পারোনি, সামনে 100 বছর কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য কোরআন এখন আহ্বান করছে, এখন সময় আমাদের পার্লামেন্টে এই কোরআনটা নিয়ে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? কোন কারণে মরছ ধুকে হাইরে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার, বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান, কথা বলেন ঠিক কিনা? বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান, আমার গান তাদের পথেই করছে আহ্বান। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসিয়েছেন, আমাদের চেষ্টায় আমরা আসতে পেরেছি, নাকি বলেন? এলাকায় তো লোক সংখ্যকের অভাব নাই, ঠিক না? এখানে গতকালকে মাহফিল হয়ে গেছে, আজকেও মাহফিল হচ্ছে। গতকালকেও ছিল জান্নাতের বাগান, আজকেও এটা জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুখারী শরীফে আছে, লোক সংখ্যা বেশি হওয়া এটা হেদায়েতের জরিয়া না, বরং লোক কম হোক, শ্রোতা কম হোক, যদি ইখলাস নিয়ে একটা শ্রোতা ওখান থেকে একটা কথার উপরে আমল করে, তাহলে ওই মাহফিল সার্থক হবে। কোটি টাকা দিয়ে প্যান্ডেল করে, টাকা খরচ করে, কিন্তু মানুষের হেদায়েত হয় না, আছে না নাই? এত টাকা খরচ করে এক একটা পাড়ায় 2টা 3টা 4টা 5টা মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন নাই। কারণ মানুষ এরা ভেবেই নিয়েছে আর বলেই নিয়েছে, হুজুর আপনারা শুধু বকবেন, আমরা শুধু একটু কানের সুখের জন্য শুনবো, কিন্তু পরিবর্তন আমল করব না। বলেন 1000 মাহফিল শুনে কোনো লাভ আছে? আমরা যা জানি অনেক জানি, বক্তার চাইতে আমরা বেশি জানি, তবে আমরা গুছায় বলতে পারি না।
কি ঠিক না? মানতে পারি না। মানার মধ্যেই কামিয়াবি। মাহফিল খুব হচ্ছে, প্রতি বছর মাহফিল হয়, আর বক্তাদের গরম হয়, টাকার গরম, ঠিক না? বাজেটওয়ালা বক্তা না আসলে লোক হয় না। এখানে যদি একটা ভাইরাল বক্তা তাকে আনা হতো, টিকটকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, এখানে জায়গা দিতে পারতেন না, গাড়ি রাখার জায়গা হতো না এই মাঠটায়। তাহলে মানুষ আছে ভাইরাল বক্তাকে দেখতে, প্রকৃতপক্ষে হেদায়েত নিতে আসে, কোনো ফায়দা নাই। তাই তো রব্বুল আলামিন বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন ওই কথা বলো যেই কথা তুমি নিজেই মানো না? আমরা বলছি, একদল মানুষ বলছে, আল্লাহর দিকে ডাকছে, কিন্তু এদের কথা শুধু হল কণ্ঠনালী পর্যন্তই শেষ, এরা নিজেরা আমল করতে পারে না, আমরা নিজেরা আমল করতে পারি না। এ কারণে আমাদের কথা গ্রহণযোগ্য হয় না। এখন বক্তাদের চিন্তা ভাইরাল হতে হবে, আর কমিটির চিন্তা ভাইরাল বক্তা আনতে হবে, কি ঠিক না? যদি একটা বক্তা ভালো আলেম, তার অশ্বনায় একে দাওয়াত দিলে কেমন হয়? ওরে বাবা, এ তো হবে না, কেউ চেনে, এর নাম তো আগে কখনো শুনিনি, লোক হবেন না। কেন বাবা? আলেম, প্রকৃত আলেম আসবে, তার কদর করতে পারো না। একজন গায়ক শিল্পী এখন বক্তা সহি করে তেলাওয়াত করতে পারে না, তাকে আপনারা স্টেজে উঠাই দিচ্ছেন, বয়ান করো, কিন্তু প্রকৃত আলেম আলোচনা করবে, মাঠে লোক নাই, মাঠে কি নাই? লোক নাই। তা আমাদের চিন্তাধারা ভাইরাল বক্তা, কমিটির চিন্তা ভাইরাল বক্তা, আর বক্তার চিন্তা মাঠ কাঁপাইতে পারলে পকেটে টাকা আছে গরম। কিন্তু আজকের এই যে মাহফিল, সাধারণভাবে দেখেন, বক্স নাই, কিচ্ছু নাই, বরং যা ছিল কালকে আজকে তার কিছুই নাই, শুধু মাইকলা আছে, লোক সংখ্যা নাই। আল্লাহ জানে মা বোনরা কত সংখ্যক আছে, আমি জানি মা বোনরা সব জায়গায় বেশিই থাকে, মা বোনদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, আর ওনাদের দিলটা হলো নরম, তারা ইসলামের জন্য আফরান চেষ্টা করে, ইসলাম মানার জন্য তারা বেশি ধার্মিক হয়। তারপরেও মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারাই বেশি জাহান্নামী। কেন তারা বেশি জাহান্নামে যাবে, কি কাজ করলে, কি করণীয় করলে, এই বিষয়ে আমি ইনশাল্লাহ আমার আলোচনার মধ্যে কিছু কথা আমি তাদের জন্য বলবো ইনশাল্লাহ। তো আসলে আমরা যা চোখে দেখি আর যেটা মনে করি, এটা আল্লাহর আসমানে কবুল নাও হতে পারে। আমরা মনে করি মাহফিলে লোক সংখ্যা নাই, যে কি হবে, কিন্তু হতে পারে আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল, আজকের মাহফিলে আল্লাহর কাছে কবুল। এখানে কোনো বাজেট নাই, আমাকে এমনিই বলেছে, না পোস্টারিং, না পোস্টার, আমরা বক্তাকে সিলেক্ট করে দিই, আমি প্রধান বক্তা, উনি দ্বিতীয় বক্তা। কেন এগুলো? কেন এগুলো? বৈষম্য, এগুলো বন্ধ করতে হবে সমাজ থেকে। আমাকে প্রধান বক্তা তো আমি কখনো বলিনি যে আমার বলেন প্রধান বক্তা। প্রধান বক্তা কি? আমি তার ছাত্র হওয়ার যোগ্য রাখি না, হয়তো আমলের দিক থেকে আমার চেয়ে বয়সে অনেক বড়। প্রধান দ্বিতীয় আমরা ভাগ করে দিয়েছি। কেন? একটা মাদ্রাসায় শিক্ষক যদি 5 জন থাকে, একজনকে বড় হুজুর বানায়, বলে যে বড় হুজুর বলে ডাকবি সবাইকে, মানে ওই হুজুরকে কি করবি, ছাত্রদের বলে দেয় যে আমাকে বড় হুজুর বলবি, আর যারা আমার লেভেলের নিচে আছে তাদেরকে ছোট হুজুর বলে সম্বোধন করবি। নাউজুবিল্লাহ। ছোট হুজুর, বড় হুজুর ইসলামে এমন কিছু নাই। আমরা ভাগ করেছি, পৃথক করেছি, এগুলো ঠিক না, এগুলো বৈষম্য। সব জায়গায় বৈষম্য, দিন শিখতে যাবেন বৈষম্য, দরকার নাই তো এগুলো। আলোচনা যেই করুক সেই শ্রেষ্ঠ, সেই শিক্ষক। আমি যদি এখন চেয়ারে বসি, কালকে আমি এখানে বসে আলোচনা শুনেছি, আমি ছাত্র ছিলাম, আজকে আলোচনা করছি, আমি এখন শিক্ষক। এখন বসে যাব, হুজুর আলোচনা করবে, আমি হব ছাত্র, হুজুর হবে শিক্ষক। আপনি আলোচনা করবেন, আপনি শিক্ষক, আমি ছাত্র। এটাই ইসলামে বেশি বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আমরা যে পরিমাণে বাড়াবাড়ি করি। জরুরি কিছু কথা বলছি, আপনারা কি রাগ করছেন? তারপরে কিছু জরুরি কথা বলবো, যেহেতু এখনো সময় অনেক, রাত বাকি। মান্নতের মাহফিল যেহেতু, মান্নত সম্পর্কে দু একটা কথা বলা দরকার। সব বিষয়ে মিলাই ঝিলাই কিছু কথা বলা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা থাকবেন না ভাগবেন? আপনারা ভাগলে সমস্যা নেই, খালি মাঠে ওয়াজ করব। মাইকেলা অরবিন্দ ভাই আছে, উনি থাকবে, আর ইউটিউবার ভাইরা 2-1 জন এসেছে, তারা থাকবে। এখানেই পরীক্ষা হবে
কারা প্রকৃত মুমিন? দেখবেন ধনী ঘরের পোলাপান বা ধনী ঘরের বড় লোক কখনো দেখবেন মাহফিলে আসবে না, এরা বসবে না। যাদের টাকা একটু বেশি আছে, বসার টাইমই না, এখানে বসার সময় আছে। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে দেখছেন, খালি আকাশের নিচেই কারা বসেছে দেখতো, দেখ তারা কি আমার জিকির করছে নাকি। তারা যদি আমার জিকির করে, দেখ কেন তারা ওখানে বসলো। আল্লাহ ফেরেশতাদের কাছে শোনে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, তারা যে ওখানে শীতের মধ্যে বসলো, ওদের কি বাড়ি ঘর নাই? ওদের কি খাট পালঙ্ক নাই? ওরা কেন ওইখানে বসলো? আল্লাহ জানার পরেও সবকিছু জানেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত কাছে, এত কাছে, আমাদের সার রগের চাইতেও আল্লাহ বেশি কাছে। তুমি সব খানে বিরাজমান, ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় আছে না নাই? সব জায়গায় রব্বুল আলামিন আছেন। অপবিত্র জায়গায় বাদে সব জায়গায় রব্বুল আলামিন আমাদের দেখছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা কোথায় যাও? আমি তোমার দুই কাছে, দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা তোমার কাঁধের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। কোথায় যাচ্ছ, কি ভালো কাজ করছো হে বান্দা, সাথে সাথে এই ফেরেশতারা লিখে ফেলছে। কোনো সুযোগ নাই, গুনাহ করে ফেলেছো কিন্তু ফেরেশতারা লেখেনি, এমন হওয়ার কোনো সুযোগ নাই। আবার সওয়াব করে ফেলেছো। রাতের গভীর, কেউ নাই ঘরের মধ্যে, তোমার স্ত্রী ঘুমায়, তোমার মেয়ে ঘুমায়, সকলে ঘুমায়, কেউ নাই। তুমি রাতের আধারে উঠে তুমি একবার আল্লাহ বলে ডাক দিছিলে, কেউ শোনে নাই। নীরব নিস্তব্ধ, কেউ তোমার আওয়াজটা শোনে নাই। একবার আল্লাহ বলেছিলে মনে মনে, ওটাও ফেরেশতারা লিখে রেখেছে। হাসরের কঠিন দিনে যেদিন আমলনামা আল্লাহ হাতে দিবেন, সেদিন দেখতে পারবেন ও রব্বুল আলামিন, এই যে গভীর রাতে একবার আল্লাহ বলে ডাক দিছিলাম, ইচ্ছা করে ডাক দেয়নি, শুধু মুখ ফসকে বের হয়ে গেছিল, হালকা বুকের ব্যথার কারণে আল্লাহ বলে ডাক দিছিলাম। ও মালিক, দেখি এই কিতাবের মধ্যে তো দেখছি লিপিবদ্ধ আছে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আমলনামা দিয়ে দিলাম, এবার আমলনামা পড়তে থাকো। ও বান্দা আমলনামা পড়বে আর দেখবে ওই যে মেঠোপাড়া মাঠের মধ্যে বসে বসে দ্বিতীয় দিন আলোচনা শুনেছিলাম, মান্যতের আলোচনা। লোক সংখ্যা ছিল না, কোনো ভাইরাল বক্তাও না, কিন্তু ওখানে কিছু সময় বসেছিলাম, এমনিতেই বসেছিলাম। কিন্তু আল্লাহর আদালতে ওইটা বড় সরকারে দেখানো হয়েছে, সিসি ফুটেজ। আল্লাহ দেখা বলবে, দেখ ওই যে ওখানে তুই বইছিলি, ওইটা তোর আজকে ক্যামেরায় দেখিয়ে দিলাম। হাসরের কঠিন দিনে সবাই দেখবে আর বলবে, এরা কোথায়? আসো, জুম করে করে দেখানো হবে চেহারা, আর বলবে, যা যা, সেদিনের দিনের জন্য আমি খুশি হয়ে গেলাম, যা আজকে তোরা জান্নাতে চলে যা। ওসিলা, আল্লাহ যে কি দয়ালু, শুধু ওসিলা তালাশ করে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ শুধু ওয়াসিলা তালাশ করে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। সব সময় রব্বুল আলামিন ওসিলা তালাশ করে, কোন ওসিলায় বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। ওই যে একটা বেশ্যা মহিলা দীর্ঘদিন পর্যন্ত খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, ওই মহিলা দীর্ঘদিন পর্যন্ত বেশ্যা যাকে বলে, নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করেছে, নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে সবচেয়ে বড় অপরাধী। কিন্তু মরুভূমি দিয়ে যাওয়ার সময় একটা কুকুরের জিহ্বা বাহির হয়ে গেছে পানির পিপাসার জন্য। ওই মহিলা সোয়াবের জন্য করেনি, শুধু কুকুরের প্রতি তার মায়া লেগেছে, তাই তার পা থেকে ওই
মোজাটা খুলে, শরীর থেকে ওড়নাটা খুলে, নিচু কূপ থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে। রব্বুল আলামিন ওই যুগের নবী মুসাকে বলে, তাকে তওবা পড়াও, তার জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। রব্বুল আলামিন ওসিলা তালাশ করে। ওয়াজ কিন্তু শুরু হয়ে যায়নি, আমি এই যে শুরু থেকে একটু বলছি আর কি, যে এর ফায়দা ফজিলাত বোঝাচ্ছি। ওয়াজ করব, বিষয় পয়েন্ট, সে বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি, সে বিষয়ে বলবো। তবে আপনারা মনে করতে পারেন যে আজকে আলোচনাটা লোকজন নাই, হুজুর একা একা বলবে আর কি। আল্লাহ তাআলা কবুলিয়াত লাগবে, কবুলিয়াত হতে গেলে বেশি লোক সংখ্যকের দরকার হয় না, ঠিক আছে? 313 জন সাহাবী নিয়ে বিজয় হয়েছে না? ইমানওয়ালা হতে হবে। যারা বলেছেন আপনাদের ইমান আছে, তাই এখানে বসতে পেরেছেন। ইমান না থাকলে, আল্লাহ কবুল না করলে আপনারা আজকে এখানে বসতে পারতেন না। আল্লাহ অবশ্যই কবুল করেছে। এত লোক দেখছেন না, বাজারে ভরপুর লোক, মাহফিলে নাই। কয়জন যুবক আছে হাতে গোনা এখানে? এজন্য সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলটা যেন কবুল করেন, আমরা সকলে পড়ি আমিন। তো আমাদের এই মাহফিলে যেহেতু রব্বুল আলামিন এনেছেন, সেহেতু রব্বুল আলামিনকে থ্যাঙ্ক জানাইতে হবে না? সকলে আমরা তার উপরে কৃতজ্ঞতা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষের মুক্তির জন্য মানুষের হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, সে নবী মোহাম্মদ, যিনি না আসলে পৃথিবী ধারাপৃষ্ঠে কোনো কিছুই সৃষ্টি হতো না, সে নবীর উপরে আমরা সকলে দুরূদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সূরা ফুরকান থেকে আয়াত তেলাওয়াত করেছি। 63 নম্বর আয়াত, কুরআনুল কারীমে 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান, সূরা আল ফুরকান। এই ফুরকান সূরা কেন নাজিল হলো আমি সেটাও বলবো। তবে আগে বলবো, যেহেতু আজকে আমরা মান্নতের মাহফিলে এসেছি, সেহেতু মান্নত সম্পর্কে আমরা কিছু কথা অবশ্যই শুনবো। আজকে ভুল ভ্রান্তি আমরা আজকে ভেঙে দিব ইনশাল্লাহ। মান্নত নিয়ে আমাদের সমাজে অনেক মানুষের প্রশ্ন আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আসলে মান্নত করা কি, মান্নত করাটা কি, আমরা এটা অনেকেই জানি না। মান্নত করা ইসলামের দৃষ্টিতে ঠিক না, জায়েজ নাই বললাম না, মান্নত করা ঠিক না, ইসলামে কি ঠিক না। মান্নত যদি কেউ করে ফেলে, তাহলে অবশ্যই ওই মান্নত আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আর ওইটা মানা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন উনি নিয়ত করেছিল, কোন নিয়ত করেছে? যে মাহফিল যদি পূরণ হয়, তো আজকের মাহফিল, সেহেতু মান্নত করেছে আজকে, তাই মাহফিলটা এটা ওয়াজিব হয়ে গেছে দেওয়া। তবে মান্নত করা হাদিসের ভাষায় এটা ঠিক না। মান্নত করলেই যে আপনার জীবনের সমস্ত যেই বিষয়ে মান্নত করলেন ওইটা পুরা হয়ে যাবে, ওর কারণে হয়েছে, এইটা মনে করাটাও এক প্রকার শিরিক। এক প্রকার কি? আজকে একটু বোঝেন ভালো করে, এটা মাসালা। শুধু ওয়াজ শুনলেন, চিল্লায় চলে গেলাম, কিছুই বুঝলেন না। মাসালাগুলো শোনেন, তারপর একটু ওয়াজ করবেন আর কি। তাহলে আমরা জানলাম কি, মান্নত করা ঠিক না, মান্নত করা ঠিক না। ধরুন আমি পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষার আগে আমি নিয়ত করলাম যে আল্লাহ যদি পাশ করি তাহলে একটা ছাগল খাওয়াবো। কি খাওয়াবো? ছাগল খাওয়াবো বলতে ছাগল মাদ্রাসা বা কোথাও দরগায় দেব। সম্পূর্ণরূপে এটা নাজায়েজ, শিরিক। কোথায় মান্নত করতে হবে আমরা এখনোই জানি না। গাজীর দরগায় যায়, আছে না নাই? নিজে খেতে পারে না, ওর বাপ পরনে কাপড় নাই, ও গাজীর দরগায় যে একটা বড় আস্তা ছাগল দিয়ে এসেছে। আহা, চাল চালিয়ে জান্নাতে যাবেন। সম্পূর্ণরূপে হারাম। উনি মনে করলো সওয়াব হয়েছে, কিন্তু শিরিক করল। আর শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা, ফাকাদ যাল্লা যালালান বাঈদ, দুইটা আয়াত আছে। তো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন, শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না।
কোথায় মান্নত করবেন সে ব্যাপারে জানতে হবে না? মান্নত এটা মসজিদেও করতে পারবেন না। কি শুনলেন নাকি? হুজুর এতদিন তো শুনেন, কোননি আপনি? কয়নি, সব কথা যদি মসজিদেই বলে দিই তাহলে আজকে কি কথা? তা আজকে বলছি আর কি। তো মান্নত এটা হাদিসে মান্নত করা জায়েজ নাই। এ কারণে এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছে। হাদিস, আল্লাহর নবী মান্নত করতে নিষেধ করেছে। মান্নত করতে কি করেছে আপনারা শুনছেন তো? মান্নত করতে নিষেধ করেছে। প্যাঁচ বাঁধায়েন না যে হুজুর মান্নত করতে হারাম বলেছে, না জায়েজ বলেছে। মান্নত করা ঠিক না। যদি কেউ করে তো আল্লাহর উপরে করবে, আল্লাহর নিয়ত করবে, আল্লাহর জন্যই মান্নত করলাম। আর এটা যদি হাসিল হয়ে যায় কাজটা, ওইটা পূরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যার তার বিষয়ে মান্নত করবেন না, যেখানে সেখানে মান্নত করবেন না। সন্তান হয় না, গাজীর দরগায় আপনি মান্নত করলেন, যদি সন্তান হয় 50,000 টাকা দিব, না যায় শিরিক। শিরিক করে ফেললেন, আপনার ঈমানই নষ্ট হয়ে গেল, আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি নিজেও জানেন না। এ কারণে সম্মানিত বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়াতি ইবনে আদম আন আজরু বিশাই, বনি আদম ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায় না, মান্নত করলে ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। মনে করতে পারেন আমি যদি মান্নত করি, যেই বিষয়ে মান্নত করলাম, যেই বিষয়ে আমি মান্নতটা করেছি ওই বিষয়টা পূরণ করলো, আমি যদি মান্নতের টাকাটা দিয়ে দিই তাহলে পূরণ হবে। হয়তো নিয়ত করছি, মান্নত করেছি, এই মান্নতের কারণে আমার এইটা হবে, আমার ওইটা হবে, ব্যবসায় ভালো কিছু হবে, আমার মেয়ে পরীক্ষায় পাশ করবে, আমি যদি এটা করি তাহলে সুস্থ হয়ে যাব। সম্পূর্ণ ভুল ধারণা। মান্নত তোমার ভাগ্যর চাকা ঘুরাইতে পারে না, পরিবর্তন করতে পারে না, একমাত্র তাকদীর, কপালের লিখন আর দোয়াই তোমার ভাগ্য পড়ে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনারা বুঝলে আমি সার্থক হব। তাহলে মান্নত করা এটা কোরআনে হাদিসে এটা নাই, মান্নতের কোনো বিষয় নাই। মান্নত করা কি এটা ঠিক না। কেউ যদি মান্নত করে আল্লাহর জন্যই করবে, যদি করে ফেলে না করা ভালো। কারণ মান্নতের কারণে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তোমার সন্তান পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষায় দিক না কেন, এখন তুমি মনে করলে যদি আমি মান্নত করি তাহলে হয়তো আমার সন্তানের পরীক্ষা ভালো হবে, ভুল ধারণা। তাহলে তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকলো না, তুমি মুশরিক হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? খবর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ কারণে মান্নত করবেন কোথায়? ফকির মিসকিনকে আল্লাহর জন্য দান করতে পারেন। মান্নত না করে মাদ্রাসার কাজ চলছে, যেখানে ইচ্ছা সেখানে দান করতে পারেন। যেখানে কোরআনের আওয়াজ চালু হয়, যেখানে কোরআনের তালেবুল ইলমরা কোরআন তেলাওয়াত করে, মহাগ্রন্থ আল কোরআন পড়ে, ওখানে আপনি দান করতে পারেন। রব্বুল আলামিন দান করে দিলাম, বালা মুসিবত তুমি সব দূর করে দাও, জীবনের সমস্ত রব্বুল আলামিন আমার যত শরীরে রোগ ব্যাধি আছে সব তুমি মুক্তি করে দাও। এই নিয়তে যদি আপনি দান করেন, সদকা করেন, সদকার জন্য জীবন পরিবর্তন করে দেয় কে? ভাগ্য পরিবর্তন হয় মান্নতের কারণে না, দুয়ার কারণে পরিবর্তন হয়। আপনি এখন দোয়া করলেন রব্বুল আলামিন, গভীর রাতে দোয়া করলেন, আল্লাহ আমি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার বাড়ি অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। আপনার ওই দোয়াটা যত পরিমাণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মান্নত করে যদি আপনি 10টা ছাগল 10টা খাসিও খাওয়ায় আসেন গাজীর দরগায়, যাররা পরিমাণ আপনার ভাগ্যের পরিবর্তনের চাকা 1 ইঞ্চিও ঘুরবে না। কথা কি বুঝতে পেরেছেন? এ কারণে তো হাদিসটা লিখে এনেছি, আন্দাজেও বলতে পারতাম। নবীজি বলছেন, ফাইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, মান্নত কোনো জিনিসকে ফিরায় দেয় না। মান্নত কোনো জিনিসকে কি করে না? ফিরায় দেয় না। এই জন্য বুঝে শুনে মান্নত করতে হবে। মান্নত করবেন আল্লাহর জন্য করবেন, আল্লাহ ব্যতীত কোনো হুজুরের নামে, কোনো মাদ্রাসার নামে বা কোনো মসজিদে মান্নত করা যাবে না।
মান্নত না করে আপনি সদকা করে দেন, কিছু টাকা ফকির মিসকিনকে দান করেন। আর যদি করেই ফেলেন তাহলে এতিম মাদ্রাসা কোথায় আছে? আপনাদের এটাও এতিমখানা। এখানে যে আপনি যেটা করলে ভালো হয়, যেই নিয়তটা করেছেন ওইটা পুরো করবেন, ওটা করা আপনার ওয়াজিব। কিন্তু আপনি যে এখানে যান, ওখানে যান, গাজীর দরগায় যান, তারপরে আমাদের ওখানে 12 বাজার আছে, বলুর মেলা আছে, চৌগাছায় বলুর মেলা। বলুর মেলায় শুধু সেজদার পর সেজদা, শুধু সেজদার পর সেজদা, ছাগলের অভাব হয় না। আর এগুলো কারা খায় জানেন? যারা সারা রাত ভরে কি করে? তাহাজ্জুদ পড়ে। কোথায় তাহাজ্জুদ পড়ে জানেন? মেলার মধ্যে মেয়ে নিয়ে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে খাওয়ায়। নাউজুবিল্লাহি মিন যালিক। গোসল করে না, 40 দিন পরে গোসল করে একটা পীর এসে। গোসল করা শেষ হওয়ার সাথে সাথে ওই পানিগুলো মুরিদেরা খেয়ে নেয়, এমনকি বোতলেও ভরে নিয়ে যায়। ও বাবা, তোমার এই পানি ওষুধের চাইতেও বেশি কাজ করবে। নাউজুবিল্লাহ। মানুষ কোন জায়গায় আছে এখনো? এত কোরআন হাদিস শুনে। চৌগাছার পাশেই বড় মাদ্রাসা, আরাধ্যা মাদ্রাসা, যেখানে আমি পড়েছি। আরাধ্যা মাদ্রাসা এত হুজুর, আরাধ্যা মাদ্রাসার হুজুরদের জন্য আশেপাশে কোনো ইমাম আসতে পারে না। সব জায়গায় তারা 10 জন 15 জন করে ছাত্র ফিট করা আছে, তারা নামাজ পড়ায়। আর আশেপাশের এলাকায় বাড়িতে খাবার খায়। এক একজনের বাড়ি কত দূর দূর, ওই দিনাজপুর, রাজশাহী, নীলফামারী, কত দূর থেকে ছাত্র আসে ওখানে পড়তে। আপনাদের মাসনা মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা, আরাধ্যা মাদ্রাসা, দোয়াটানা মাদ্রাসা, ওই যে সুতিকাতা মাদ্রাসা, ছাত্রই ভরপুর। কত দূর থেকে ছাত্র আসে ওখানে পড়তে। গেলেই প্রাণটা ঠান্ডা হয়ে যায়। ও মাদ্রাসায় গেলেন, এতিম খুঁজলেন, আর বললি বাবা এতিম মানুষ, তোকে কিছু টাকা হাদিয়া দিয়ে দিলাম, যা। এইটা করলে যেই সোয়াব পাবেন, 10টা খাসি খাওয়াইলে সে সোয়াব কোনোদিন পাবেন না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সাফ করছি, ঠিক আছে? আপনি ভুল ধারণা এইগুলো কখনোই করবেন না। মাজারে মান্নত করবেন না। আসলে মাজারওয়ালার কি লাগবে কোন? মাজারওয়ালার কি লাগবে? মাজারে মশারি টাঙায় রেখেছে, অথচ রাস্তার আশেপাশে ঢাকা শহরে কত জায়গায় একটা বিছানা নাই। এই শীতের সময় কত মানুষের কাপড়ের অভাব নাই, আমাদের কাপড়ের তো অভাব নাই। এক একদিন এক একটা পড়ি, কম্বলের অভাব নাই। কিন্তু কত রাস্তাঘাটে শীতের সময় দেখেন, কমলাপুর স্টেশনে যান, ঢাকা কমলাপুর স্টেশনে গেলে দেখবেন তারা ফুলের উপরে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। আর কি গায়ে জানেন? চট, সালার চট। একটা কলার খোসা খেয়ে আপনি ওই খোসাটা ফেল দিতে দেরি, দূর থেকে ছোট বাচ্চা এসে ধরতে দেরি না, কলার খোসা খায়। কত ভালো আপনাকে আমাকে রেখেছে। আপনি এদেরকে না দিয়ে দরবারে যারা হেক্কু হেক্কু জিকির টানে, আর যারা মুতে পানি নাই না, একবার তারা গোসল করে মাসে একবার, তাদেরকে আপনি খাওয়ায় আসলেন আর মনে করলেন যাক আমার মান্নত পূরণ হয়ে গেছে। আহা আহা, এরা তো পীর না, এরা ক্ষীর। আপনার বাড়িতে আপনার মা বাবা আছে, ওই মা বাপকে যদি আপনি খাওয়ান, 10 টাকা দিয়ে বলেন, যদি বাবা এই যে 10 টাকা দিলাম, মাহফিলে যাচ্ছ, যাও একটা চা পান খেয়েও, বাবা যেই দোয়া দিবে 10,000 টাকা মান্নত করে কবরে বা মাজারে দিয়ে আসলেও সে সওয়াব পাবেন না। তোমার বাবা তো বড় পীর। আব্দুল কাদেরের নাম শুনেছি পীর, বড় পীর। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছি বড় পীর। কিন্তু তোমার বাবা তাদের চাইতেও বড় পীর, ঠিক কিনা? তোমার বাবা তার চাইতেও বড় পীর। এ কুলাঙ্গার সন্তান যারা আছো, তোমার বাবাকে ভালোবাসো না, বাবাকে দূরে ফেলে রেখেছো, নিজের বন্ধুকে কাছে টেনে নিয়েছো। ও আকসাবাহু, নিজের বাবাকে দূরে ফেলে দিয়েছো, বন্ধুকে কাছে টেনে নিয়েছো। তোমাদেরকে বলছি, পীর মনে করো কাদেরকে? পীর তোমার বাবা, তোমার মা। তোমার ভাগ্যের চাকা খুঁড়ে যাবে, তোমার মার পায়ে ধরো, মাকে খেদমত করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো, বাবাকে মহব্বত করো। বাবা যদি ওই গিলাসের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ে ফু দেয়, মসজিদের ইমামকে আইসা রকম করে ব্লেন্ডার করে তার ওই রসটা খাওয়াইলেও সে পরিমাণ আগে আগে সুস্থতা তোমার আসবে না, ওটা হাসিল হবে না যে হাসিলটা তুমি করতে চাচ্ছ। বড় পীর কে বলেন? বাপ মা। এদের মতন বড় পীর নাই। সন্তানের জন্য
একজন বাবা মা সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় পীর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তো পীরের কাছে যাই, কিন্তু মা বাবার কাছ থেকে দোয়া নিই না। ঘর থেকে বাহির হওয়ার সময় মাকে বলি না, মা আমার জন্য দোয়া করো। কিন্তু পীরের দরবারে যাই আর পীরকে বলে বাবা দোয়া করবেন। পীর মারা গেছে কত বছর 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 যুগ যুগ আগে, আর ও পীরের কাছে যে পায়ে সেজদা দেয় আর বলে পীর বাবা আমার সম্পদে বরকত দাও, আমার একটা সন্তান দাও। বট গাছের কাছে যে বলে বট গাছ রে, এই যে তোর আগায় ইট বেঁধে রাখলাম, যতদিন পর্যন্ত আমার সন্তান ঘরে না আসবে ততদিন পর্যন্ত এই ইট আমি ঝুলান্ত রাখবো, কোনোদিন ইট খুলবো না। নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হলো শিরিক জগতের মারাত্মক ভয়াবহ গুনাহ। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এ গোলাম, কোথায় ছুটছো তুমি? কে তোমাকে পীর বানিয়েছে? কে তোমার পীর বুঝাইছে, শিখাইছে? তোমার মা বাবার কাছে আসো আর বলো মা জীবনের সমস্ত অপরাধ করেছে, তোমার সাথে অপরাধের কথা স্মরণ করে মার কাছ থেকে ক্ষমা নাও আর দোয়া নাও, আর বলো মা আমার জীবনটা অনেক কষ্টে যায়, আমার জীবনটা চলে না, বড় অভাবী, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। পৃথিবীর মানুষ বিল গেটস কত শান্তিতে আছে, তার চাইতেও তুমি দ্বিগুণ শান্তিতে থাকবা, কোনো পেরেশানি না। আমার কথা বলি, আমি এখনো পর্যন্ত বুঝি না আমার মাথার জ্বালা কারে বলে, মাথা জ্বালা কাকে বলে আমি এখনো বুঝি না। মাথা জ্বালা, মাথা যন্ত্রণা কোনটা কি আমি এখনো বুঝি না। আমি অসুস্থই হই না, শুধু আমার ঠান্ডার সমস্যা একটু, পলিপাস, তাই আমার কোনো অসুস্থতা নেই। সব সময় দোয়া নিই, প্রতিদিন একবার করে দুইবার করে মা বাবার সাথে কথা বলি। অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা ফোন দিলে সময় নেই ধরা, মা ব্যস্ত ছিলাম তো। মার সাথে 2 মিনিট কথা বললে কি হয়? চাকরিতে থাকে আর আসে না বাড়িতে, বউ নিয়ে থাকে ওখানে, খোঁজ খবর নেয় না মাকে, বাবার খোঁজ খবর রাখে না, 1 মিনিট ফোন দিয়ে কথা বলতে পারে না। কি হবে তোমার এই টাকা পয়সা দিয়ে? এই টাকা পয়সা কি তোমার শান্তি আনতে পারবে? শান্তি তো দোয়ায় আসে বাবা, শান্তি তো টাকা পয়সা আসে না। এজন্য সম্মানিত বন্ধুগণ, আজকে থেকে কি পীরের পায়ে সেজদা দিবেন? আপনারা দেন না, অনেকে দেই, পীরের পায়ে সেজদা দেই। পীরকে না দিয়ে আপনাদের মাদ্রাসায় দিবেন, যেখানে এতিম আছে মাদ্রাসাকে জমজমাট করার চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আমের আঠির মতন, আমের আঠি একটা ফেলে দিলে আর একটা হয়, আর একটা ফেলে দিলে আর একটা হয়, ও থাকতেই থাকে। এখান থেকে নিয়ে যাবেন, আম পাঠাইয়া দিবেন যশোর, যশোরে ওরা খেয়ে জালনার ফাঁকা দিয়ে আমের আঠি ফেলে দিবে, ওখানে গাছ হবে, ওখান থেকে তুলে সারা বাজারে বিক্রি করবে, ওই সারা আর এক জায়গায় লাগাবে। এই করতে করতে কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। তেমনই ভাবে এই সদকা দানের টাকা কিয়ামত পর্যন্ত থাকে, এর কখনো ক্ষয় হয় না। আর একটা ছাগল আপনি দিয়ে আসলেন, কিছু টাকা দিয়ে আসলেন, ওরা খেয়ে ফেললো, খেয়ে বাথরুমে দিয়ে আসলো ময়লাগুলো, ওই পর্যন্তই শেষ, আর কিছুই পাবেন না। এ কারণে মান্নত করবেন কোথায় বলেন? মান্নত করবেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য মান্নত করবেন। ছেড়ে দিবেন আল্লাহর উপরে, তাকদীরের উপরে ছেড়ে দিবেন, দোয়া করবেন। কারণ তাকদীর সে বদল জাতি হাই মুঝে তর্কে দোয়া আছে। জীবনের চাকা ঘুরায় দেয়, পরিবর্তন করে দেয়। আপনার চাকরি হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনি সন্তান না হওয়ার জন্য দোয়া করেন, হওয়ার জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দুজন, আপনি, আপনার স্ত্রী, আপনি দুজন তাহাজ্জুদে ওঠেন আর কাঁদাকাটি করেন, কান্নাকাটি করেন, বলেন রব একটা সন্তান কিন্তু বহু দরকার, ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে যে। রবকে বলেন না, কাঁদেন না, শেষ রাত্রে উঠে কাঁদেন, বাবার দরবারে যাওয়া লাগবে কেন? রব তো তোমার ঘরের মধ্যে আছে, সে তো দিতে পারে, সে ছাড়া অন্য কেউ কি সন্তান দিতে পারে বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করে, যাকে ইচ্ছা দুইটাই দান করে, আবার যাকে ইচ্ছা কিছুই দান করে না, নেড়া করে আফতার করে রাখে, আছে না নাই?
সন্তান ঘরের মধ্যে না থাকলে কত যে অশান্তি, যাদের নাই তারাই জানে কত অশান্তি। কত মানুষ বলে হুজুর দোয়া করেন সন্তান নাই, তো আমল দিয়ে দি রব্বি হাবলি মিনাস সালিহিন, যদি সন্তান না হয় তাহলে তোমার আমলে ঘাটতি, আমার বলাতে কোনো ঘাটতি হয়নি। একজন হুজুরের কাছে বলে হুজুর শুধু সন্তান, হুজুর দোয়া করেন আমার জন্য সন্তান হয় সন্তান হয়। বড় পীর সাহেব বারবার দোয়া করে যে আল্লাহ ওই লোকটা বারবার প্রতি বছর মাহফিলে এসে পায়ে ধরে বসে পড়ে থাকে, সন্তান চাই, আল্লাহ তুমি ওকে একটা সন্তান দাও। পরের বছর মাহফিলে গেলে জিজ্ঞাসা করে হুজুর সন্তান তো হলো না। হুজুর জিজ্ঞাসা করে কি ব্যাপার, আমার দোয়া তো ফেরত হয় না, বলো তুমি কি বিবাহ করেছো নাকি? বলে না তো বিবাহ করিনি। তো বিবাহ না করে সন্তান চাওয়া যেমন বোকামি, তেমনি ভাবে ইবাদত না করে আপনি দোয়া না করে আল্লাহর কাছে সন্তান চাওয়াটাও তেমনি বোকামি। বিবাহ করেন, আর দুইজন সালাতুল হাজত থেকে শুরু করে নিয়ে তাহাজ্জুদের নামাজ রাত্রে ওঠেন। কেউ যখন থাকে না, সকলে যখন ঘুমায় থাকে, আপনি উঠে উঠে আপনি কি করেন? তখন নামাজ আদায় করেন। দুই হাত, আপনার স্ত্রীর হাত বাম হাত আর আপনার ডান হাত এক জায়গায় করেন, একটা হাত তার এক হাত আর আপনার এক হাত এক জায়গায় করে এভাবে দোয়া করেন। জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দিবেই দিবে, আল্লাহ ওয়াদা করেছে। সেটা তো করেন না, তা না তো 40 দিন নামাজও পড়তে পারেন না, শুধু দোয়া করার কথা বলেন। এজন্য মান্নতের বিষয় তো বুঝলেন নাকি? মান্নত করা হাদিসে ঠিক নয়। যদি মান্নত করে ফেলেন তাহলে অবশ্যই সেটা পূর্ণ করতে হবে, আর মান্নত করবেন না। মান্নত না করে দান সদকা করবেন। আস-সাদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করে, ভালো কিছু বয়ে আনে সদগায়। সদগায় কি করে? ভালো কিছু বয়ে আনে, আপনার জীবন পরিবর্তন করে সদগায়, মান্নতে না। আল্লাহ আমাদের এ মান্নত করা থেকে হেফাজত করেন। মান্নত করা নাজায়েজ কিন্তু বলিনি, হারাম কিন্তু বলিনি। যেন বললেন না যে হুজুর এই কথা বলেছে, আবার দেখা যাচ্ছে আমার আচ্ছা রকম করে ধরেছে, হুজুর আপনি এই কথা বললেন কেন, হ্যাঁ প্যাঁচ লাগালেন কেন? বড় মুসিবতে আছি। এক জায়গায় খতমে পাঠাইনি, সেখানে মানুষ মারা গেছে। উনি ফোন দিয়ে বললো যে হুজুর একটু পাঠান, লাশের পাশে আমার বাবার পাশে একটু পড়বে। খবর নিয়ে দেখলাম ওর বাপ জীবনে নামাজই পড়িনি, কোরআনই মানিনি। তো এখন যদি আমি এই ছাত্রগুলো পাঠাই লাশের কাছে, মৃত মানুষের কাছে যে পড়ে, ও তো জীবিত থাকতেই কোরআন মানিনি, এখন ওর শোনায় কি লাভ আছে আপনারা বলেন? এই নিয়ে কত পেশাল বাঁধিয়েছে যে হুজুর পাঠায়নি, এই করেছে তাই করেছে, আমার নামে কত বাজে কথা। কিন্তু যারা কাছেই থাকে তারা জানে আমি কেমন ভাবে চলাফেরা করি। আল্লাহ আমাদের এই মান্নত থেকে হেফাজত করে। সম্মানিত বন্ধুগণ, তো যেই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেটা হলো রহমানের গোলাম কারা। কয়টা বাজে স্যার? মান্নতের মাহফিল বেশি, আবার মাহফিলের মতন হলে সমস্যা। ও তাহলে আর একটু চালাই নাকি? ও ছেড়ে দেবে, হ্যাঁ ছেড়ে দেবো। আহা গো, আল্লাহ কবুল করুক আপনাদের। কবরে গেলে ঘুমাবেন, কবরে ঘুম, কবরে যে ঘুমাবেন শুধু। আল্লাহ বলবে যখন প্রশ্নের উত্তর দিয়ে ফেলবেন না, আল্লাহ যখন সঠিক দিবেন তখন আল্লাহ বলবেন সদাকা আবদি, সদাকা আবদি, বান্দা তো সঠিক বলেছে। ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, পোশাক পরিয়ে দাও, বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে সুড়ঙ্গ একটা পথ করো, কবরের মধ্যে ভরপুর জান্নাতের নিয়ামত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কবর ভয়ের কিছু নেই। তো তখন ঘুমাবেন। এত ঘুম কেন? দুনিয়াতে এত ঘুম নেই। আজকে কোনো ঘুম নেই করলেন কেন আপনি? এই জন্য ছুটি দেবো না, দেরি করে ছুটি দেবো। তো সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন কারা রহমানের গোলাম, কারা আমি আল্লাহর বান্দা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার বান্দা কারা? যারা আমার এই 12টি গুণ অর্জন করতে পারবে, 12টি গুণে গুণান্বিত হতে পারবে, তারা হলো আমার গোলাম। রব্বুল আলামিন তাদেরকে গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর চাইলে গোলাম হওয়া যায় না,
নামাজ না পড়ে আল্লাহর গোলাম হওয়া যায় না, রোজা না রেখে আল্লাহর গোলাম হওয়া যায় না, আল্লাহর বিধান মতন না চলে আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহর গোলাম হতে গেলে গুণের প্রয়োজন হয়। আপনার যদি গুণ থাকে আপনি আল্লাহর গোলাম হতে পারবেন। আল্লাহ আপনার নামটা আল্লাহর গোলামের দফতরে লিখে দিবে। কিন্তু আপনার মধ্যে কোনো গুণ নাই, আপনার মধ্যে কোনো যোগ্যতা নাই, রবের খুশি করার মতন কোনো কাজ আপনি করেন না, আর আপনি মনে করেন আপনি আল্লাহর গোলাম হয়ে গেছেন। কিন্তু আল্লাহ বলছেন না না, আমার গোলাম যদি হতে চাও তাহলে 12টি কোয়ালিটি লাগবে। কি লাগবে? কোয়ালিটি লাগবে। 12টি গুণ শুনবেন নাকি জাগবেন? আরে দোয়া করাই দিই নাকি? 12টি গুণ যা আমি মসজিদে এখন আলোচনা করিনি, আপনাদের জুমা মসজিদে তো আমি বিষয় ভিত্তিক ভাবে আলোচনা করার চেষ্টা করি, কিন্তু এই 12টি গুণ এই 5 বছর আসার পরে এই 12টি গুণ নিয়ে আমি কোনোদিন আলোচনা করিনি। আজকে নতুন। হ্যাঁ সত্য। বাবু তোমরা এখানে এসে বসো। বাবু তাবারকের ব্যবস্থা আছে, একটা চকলেট দেব, আসো। মাহফিল শেষে। এজন্য সম্মানিত বন্ধুগণ, সময় নষ্ট করব না। 12টি গুণ খুবই ছোট ভাবে বলে আমি শেষ করব। রব্বুল আলামিন বলছেন যারা এই 12টি গুণ অর্জন করতে পারবে তাদের জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ পড়বেন। যদি বলা হয় বসুন্ধরা সিটিতে আপনার একটা বাড়ির ব্যবস্থা করা হবে, বুকিং দেওয়া হবে। অনেক বড় লোক আছে যে আমার লাগবে আমার লাগবে, ঠিক কিনা? দেখবেন কিছু বড় লোক আছে জমি পাইলেই কেনে, জমি শুধু বলেছে যে ওখানে জমি বিক্রি করবে, ওর কিনা লাগবে। পাশের বাড়িতে একজন দরকার, তার জমি খুবই প্রয়োজন, বাড়ি এক দেওয়াল বেঁধে গেছে, টাকার জন্য কিনতে পারছে না, শতক চাচ্ছে 50, 60, 70, 80 হাজার, কিনতে পারছে না। বড় লোক শোনার সাথে সাথে শত্রুতা করে ওই জমিটা কিনে বলছে এখনই ঘর ভাঙবি তুই। আহারে, কি আছে না? অল্প একটু জায়গার জন্য একজনকে আপনি কষ্টই ফেলে দিলেন। আপনি কিনেন না ওই জমি, ওখানের জমি কেউ কিনবে না, ওই লোকই কিনবে কম টাকায়। কিন্তু আপনি টাকার গরম দেখায় 70,000 টাকা আপনি শতকে কিনলেন, অথচ ওই গরিব মানুষটা কিনতে পারলো না, তার জমির ওই ইট এখন ভাঙা লাগছে। আপনি জান্নাতে চালায় যাবেন। হ্যাঁ, চালায় জান্নাতে চলে যাবেন। এজন্য এখন যদি বলা হয় বসুন্ধরা সিটিতে একটা বাড়ি দেওয়া হবে, কে না খুশি হবে? আর আপনার নাম তো পত্রিকায় আপনি দিবেন। তো আল্লাহ বলছেন 12টি গুণ যদি অর্জন করো, 12টি গুণ যদি তুমি নিজের সাথে মানাইতে পারো, আমল করতে পারো, তাহলে জান্নাতে তোমার জন্য একটা বাড়ি বানানো হবে। ওই একটা বাড়ি সবচেয়ে নিম্ন জান্নাতি, যাকে দেওয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দেওয়া হবে। সর্বশেষ যে জান্নাতে যাবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার একটা সমান জান্নাত তাকে দিয়ে দিবেন। মনে করছেন খেলা নাকি? মায়ের পেটে ছিলাম ভাবতাম এত বড় জায়গা, এখন এসেছি দুনিয়াতে ভাবছি এত বড় জায়গা। আর জান্নাত দেখবেন, জান্নাতে নিয়ামত দেখে শেষ করতে পারবেন না। এজন্য 12টি গুণের 1 নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমান। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম তারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের 1 নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে তারা বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর গুণ বললাম। 1 নম্বর গুণ কি মনে রাখতে হবে, কিন্তু আপনারা সব আমার মুসল্লি, সামনের সপ্তাহে কিন্তু শুক্রবারে ধরবানে, 2-1 জন বাদে আমার মুসল্লি সবাই। তো 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ হলো যখন চলাফেরা করবে বিনয়ের সাথে, বিনয়ের সাথে। যখন জমিনের উপরে চলবে বিনয়ের সাথে চলাফেরা করবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে। আল্লাহর রাসূল কিভাবে চলাফেরা করতো এবার আপনাদেরকে জানাই, সেইভাবে আজকে থেকে আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে চলাফেরা করতেন, পাহাড় থেকে নিচে নামার সময় যেমন আমরা
ধীরে ধীরে সুন্দরভাবে পা ফেলে আসি, মনে হয় পড়ে যাব, কিন্তু নিজের ভারসাম্য নিজে বজায় রেখে উঁচু থেকে নিচেই নামি। আল্লাহর নবী সোজা যখন হেঁটে যেতেন ওইভাবেই হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতে। আর আমাদের বুক তো 14 হাত বের করে, এক একজনের স্টাইল কি বাবা! মুরব্বি মানে না, দেখে না, মোটরসাইকেলের গিয়ার মারে, পিক আপ টেনে। মুরব্বি আসে পাশে, ওর শিক্ষক, ওর টিচার, প্রাইমারির টিচার, সম্মান নাই। প্রাইমারি পড়েছে তো কয় বছর পড়াইছে, সম্মান করে না। অথচ তোমার শুরু থেকে যেই হুজুর আলিফ বাতা শিখাইলো তার সাথে এখন বেয়াদবি করো। তুমি তো আজ খুদা খা হিমে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব। বেয়াদব কোনোদিন এলেম পাই না, বেয়াদব আল্লাহর ফজল থেকে ধ্বংস হয়ে যায়। বেয়াদবি করেছিল, তাকাব্বুরি করেছিল শয়তান। শয়তান এমন তাকাব্বুরি করলো, আল্লাহ যখন বলল উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা কর, শয়তান মনে মনে ভাবলো আমি না আগুনের তৈরি, আর ওই তো মাটির তৈরি। আগুনের গুণ উপরের দিকে যাওয়া, মাটির গুণ নিচের দিকে যাওয়া। আমি আগুনের তৈরি হইয়া ওই মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? আল্লাহ আমার যুক্তিতে মেলে না। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমি আগুনের তৈরি, আর ওই আদমকে বানাইলা পচা মাটি দিয়ে, নাপাক পানি দিয়ে বানাইছো। আমি তাকে কেন সিজদা করতে যাব? সিজদা করতে পারবো না। আল্লাহ বলে যুক্তিতে মেলে না, তোর যুক্তি থাক, আজকে থেকে তুই শয়তান হয়ে গেলি। বিতাড়িত শয়তান ফেরেশতা থেকে সবচেয়ে দামি ছিল, যে শুধু এই বিয়াদবি করার কারণে, আল্লাহর সাথে তাকাব্বুরি করার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। অহংকার করা যাবে না। যত বড় হও না কেন, তুমি ওই শিক্ষকের চাইতেও বড় হতে পারবে না। যেই শিক্ষক তোমাকে শুরু থেকে আলিফ বাতা শেখায়ছে, শুরু থেকে কোরআনের পাতা উল্টায় উল্টায় পড়া শেখায়ছে, অ ক খ শেখায়ছে, তোমাকে কবিতা শেখায়ছে, ওই শিক্ষকের সামনে এখন সাইকেল চালায় ঘোরো। হ্যাঁ, এমন অবস্থায় মরবা, তোমার দাফন জানাজাও হবে না। এজন্য বিয়াদবি করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আপনার সন্তানকে আপনি শেখাবেন, খবরদার যে টিচারের কাছে পড়েছো বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। এখন থেকে শিক্ষা দেন, আপনি শিক্ষা দিবেন। শিক্ষকের কাছে পড়েছো, গুরুজনের সম্মান করে চলবা, খবরদার বিয়াদবি যেন না হয়। বিয়াদবি যদি করো, খবরদার যত বড়ই এলেমের অধিকারী হও না কেন, ওই এলেম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, প্রতিষ্ঠিত হতে পারবে না। অনেক যুবক সন্তানেরা এসে বলে হুজুর সার্টিফিকেটের অবস্থা দেখেন, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট। হ্যাঁ দেখেন সব ভালো, জিএসসিতে ভালো, তারপরে এসএসসিতে ভালো, সব জায়গায় ভালো, আইএমএ ম্যাট্রিক বিবিএ অনার্স করেছে, হুজুর চাকরি হয় না। চাকরি হবে কেন? তুমি তো বিয়াদবি করে বসে রয়েছো তোমার টিচারের সাথে। এখনো মনে পড়ে যেই মক্তবের হুজুরের কাছে পড়েছি, যে আমাদের উর্দু কায়দা পড়িয়েছে, আলিফ বে পে টে সে জিম চে হে খে দাল দাল, যেই হুজুর মাওলানার এই যে আলিফ বে টে পড়ায়ছে, সেই হুজুরকে দেখলে এখনো পর্যন্ত সাইকেল থেকে নেমে যায়। যেই হুজুর আমাদেরকে, যেই স্যার আমাদেরকে প্রাইমারিতে পড়িয়েছে, 5 পর্যন্ত পড়েছিলাম, সেই টিচারগুলো এখনো নামাজ ধরতে পারেনি, দাড়ি রাখতে পারেনি, কিন্তু এমন হয়ে গেছি, বড় হয়ে গেছি, তারা মুরব্বী হয়ে গেছে। এখনো পর্যন্ত শিক্ষকের সামনে যখন যাই, নিজেকে মিটাই দিয়ে তারপরে স্যারের সাথে দেখা করি। স্যার বলতে বাধ্য হয়েছে যে কত শিক্ষককে মারলাম, পিটাইলাম, কত ছাত্রকে পড়াইলাম, কিন্তু হাতে গোনা কয়েকজন বাদে, তার মধ্যে তুমি ছাড়া আমাকে আর কেউ সম্মান করে না। ভালো থাকি কি এমনি? টাকা পয়সা না থাকতে পারে বাবা, গাড়ি না থাকতে পারে, খুব ভালো, খুব খুব ভালো আছে, শান্তি আছে, হৃদয় কলিজার শান্তি আছে। বিয়াদবি করলে তার জায়গা কোথাও হয় না। নিজেরাও করবেন না, সন্তানদেরকেও করাইতে বলবেন না। আমি বলছি না আমাকে সম্মান করেন, আমি আপনাদের হয়তো কারো সন্তানের সমতুল্য। বলছি যে অনেক সময় দেখবেন যে টিচারের কাছে পড়েছে, ওই টিচারের বিরুদ্ধে বিভিন্ন নানান অভিযোগ করে, আছে না নাই? এগুলো করতে দিবেন না, ভুল ভ্রান্তি হতেই পারে।
ভুল ভ্রান্তি মানুষ করে। তো শিক্ষক যা করেছে হয়তো ছাত্রর ভালোর জন্যই করেছে। এজন্য বন্ধুগণ, যে কথা বলছি, তাকাব্বুরি অহংকার করা যাবে না। 1 নম্বর গুণ হলো, যারা আল্লাহর গোলাম দাবি করতে চায় তাদের 1 নম্বর গুণ হলো জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করবে, হাঁটবে বিনয়ের সাথে হাঁটবে। যখন হাঁটবে তখন ধীরে ধীরে হাঁটবে, মধ্যপন্থা অবলম্বন করবে। এমনভাবে হাঁটবে জোরেও না আস্তেও না, মধ্যপন্থা। আল্লাহর রসুল সব সময় তিনি মধ্যপন্থায় হাঁটতেন, আর মাটির সাথে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। মনে হতেন আল্লাহর নবী কিছু হারিয়ে ফেলেছেন, এ কারণে খুঁজছেন। আর আমরা হাঁটি এমন, এদিকে দেখি কে আছে, ওদিকে দেখি কে আছে, ঠিক না? এভাবে হাঁটি, আর নিজের বুকটা ফোলায় দিয়ে এইভাবে মানুষের সালামের উত্তর নিয়ে আস্তে আস্তে। আমি মনে করি যে আমাকে সালাম দিক, আমি তো হুজুর মানুষ। কিন্তু না, এটা অহংকার বাদ দিতে হবে, তাকাব্বুরি বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে। বিনয়ের সাথে জমিনে যারা চলাফেরা করে তারাই হলো কার গোলাম? আল্লাহ ওই কথাই বলছে, যারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে তারাই হলো আমার গোলাম। আর আমি আল্লাহ ওই গোলামদের এই দুনিয়ার 10 দুনিয়ার মতন বড় একটা জান্নাত দিব। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত যদি পাইতে চাই তাহলে এই গুণ অর্জন করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে থেকে আপনি বিনয়ের সাথে জমিনে চলাফেরা করবেন, বিনয়ের সাথে চলবেন। মনে হবে আপনার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, এমন ভাব দেখাবেন না যে আপনি একেবারে কি হয়ে গেছেন। আমি আজকে থেকে এই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হলো কেউ যদি তাকে গালাগালি করে, গালমন্দ করে, তাকে বাজে কথা বলে, শুয়ারের বাচ্চা বলে গালি দেয়, আছে না নাই? ফাটার মতন গালি দেয়, বিভিন্ন মা বাপ তুলে পর্যন্ত গালি দেয়। এই গালি যায়, দেওয়ার পরে ওই গালিকে সে সহ্য করবে, পাল্টা গালি সে দিবে না। রহমানের গোলাম হবে তারা যারা গালি খাবে বাট গালি দিবে না। বুঝতে পেরেছেন? গালি খাবেন, গালি দিবেন না। আমাদের অভ্যাসটা এমন, কেউ গালি দিলে ও কয় সরে, আমি কই যে বাকি সব শুধু অতটুক বলেছে, তার আগে আবার সব বলা শেষ। যত গালাগালির সফট আছে সফটওয়্যার উল্টানো সব শেষ, পাতা উল্টানো শেষ। আল্লাহ রসুল বলেছে মান সমাতা নাজাম, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। চুপ থাকো, যদি তুমি জবানের হেফাজত না করতে পারো চুপ থাকো, কিছু বলার দরকার নাই। নবীজি বলেছেন যদি 2টা জিনিসের তুমি জিম্মা দাও, আমি আল্লাহর নবী তোমাকে জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবীজি বলেছেন মাইয়াজমান লি মা বাইনার রিহইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন কেউ যদি 2টা অঙ্গের হেফাজত করে, কয়টি? আরো জোরে, জোরে হলো না। 2টি অঙ্গের যদি কেউ হেফাজত করে, নবীজি বলেছেন আমি আল্লাহর নবী ওয়াদা করলাম তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। একটা হলো 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর 2 রানের মাঝখানে লজ্জা স্থান। এই 2টা অঙ্গের যদি কেউ হেফাজত করে, আল্লাহর নবী বলছেন আমি তাকে জান্নাতে আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। 2 ঠোঁটের মাঝখানে কি?
নরম জিব্বা, নরম জিব্বা, এটার হেফাজত করতে বড় সাংঘাতিক। এই জিব্বা হেফাজত করা বড় সাংঘাতিক। কেউ এক কথা বললে চুপই থাকা যায় না। আমার মা বোনেরা তো পারেই না, পারেই না, একটা কথা গোপন রাখতেই পারবে না। ঠিক আছে, এত নারী পাতলা, না বললে হয় না। বলেছে বু তিল, বলেছে কি শুনেছে বু তিল, আর মা বোনরা কয় বু তাল। কি বলেছে তিল, হয়ে গেছে তাল, মিলাই ঝিলাই এবার খাও রুটি। যেটা শুনতে হবে শুধু মনে মনে বা ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, শুধু আপনি ভেবে নিলেন আর মনে করলেন, আপনি একটা ভাবার উপরে কথা বললেন, ভাবলাম এই বিষয়ে ভাবলাম, কিন্তু আপনি শুনে বললেন, এটা গ্রহণযোগ্য হবে না, মিথ্যা অপবাদ দেওয়া হবে। এজন্য আল্লাহ রসুল বলেছে দুইটা অঙ্গের হেফাজত করো, একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান। সাংঘাতিক এই দুইটা হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা বড় কঠিন এই যুগে। ঠিক আছে, বড় কঠিন। জিনা বেবিচার যে পরিমাণে বেড়ে গেছে সমাজের মধ্যে, যে ওয়ালাইকুম আসসালাম, যে পরিমাণে বের হয়ে গেছে, লজ্জাস্থান হেফাজত করা যায় না। অ্যান্ড্রয়েড ফোন, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন প্রকারের নর্তকীদের নাচ গান, তারপরে এই যে বামপন্থী একটা চ্যানেল আছে, এই যে বিভিন্ন খারাপ সফটওয়্যার যাকে বলে, নেকেড ছবি, যুবকরা দেখে দেখে নিজের স্বাস্থ্য, শরীর, চেহারা সব শেষ করে ফেলছে। এই বিষয়ে কথা বলে না, লজ্জা লাগে। যে বাপ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে হাতে, বলেছে যদি না দাও তারপরে দেখে নে কি করি, পরীক্ষায় দেবো না আমি। বাপ তো খুব আদর করে সন্তানকে, নিয়ে বাবা নেই। ওই যে আপনি দিয়ে দিলেন, আর আপনি আপনার আমল নামায় ফাঁকা করে দিলেন গুনাহ আসার জন্য। শোনেন, সন্তান যখন অপরাধ করে বিয়ের আগে, ওই গুনাহটা কিন্তু মা বাপের আমল নামায় আসে। তা কি জানেন? সেটা কি জানেন? জানেন না হয়তো। খবরদার, ওই ফোন দিবেন আর গুনাহ করবে, নর্তকীদের ড্যান্স নাচ দেখবে, তো ওয়াজ দেখে না। কয় যে আব্বু ওয়াজ দেখি তো, কই ওয়াজ দেখো? ওয়াজ টাজও দেখে না। ওর ফোনে কোনো ওয়াজের কোনো চ্যানেলও সাবস্ক্রাইবও করা নেই, ফলো করাও নেই কোনো পেজ। ওর শুধু ওই কারিনা, ক্যাটরিনা কাইফ, তারপরে শাবনূর, পরিমণি, আরো যারা আছে, হ্যাঁ, এইসব ঋত্বিক রৌশন, এইসব তালবাহানা এগুলো দেখে, তাছাড়া আর দেখে না। এজন্য সম্মানিত বন্ধুগণ, সন্তানের হাতে ফোন তুলে দিবেন, কখন দিবেন? সন্তান তো কিছুই বোঝে না। আপনি যদি ফোন দেন, একটা বাচ্চার হাতে যদি আমি একটা বেলেট দিয়ে দিই, আমার 7 মাসের একটা বাচ্চা আছে, ওই বাচ্চার হাতে যদি একটা বিলেট আমি ধরিয়ে দিই, ও কোথায় কোথায় লাগাবে, আর যেখানে যেখানে লাগাবে সেখানে সেখানে কাটবে কিনা, সারা শরীর কেটে ফেলবে আর কাটবে, কিন্তু বিলেট ছাড়বে না। ও বুঝবে না, সারা শরীর কেটে জার জার হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে যাবে, কিন্তু সে বিলেট ছাড়বে না, কারণ ও জানেই না ওর এটাই কাটছে। তো আপনার সন্তান জানে না যে মোবাইলের কারণে ধ্বংস হচ্ছে, তার আকল নষ্ট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, যেখানে কিছু মনে থাকে না। হুজুর এত বছর ধরে পড়লো, ও তো পারে না, কি করব? 14 বছর ধরে পড়ছে, কি করবেন? নিয়ে জানার কি করবেন? হুজুর দেখেন তিনি হয় কিনা। আমি কি করব? কম তো চেষ্টা হয় না। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, ফোন দিবেন একটা বয়স আসলে, নিজের টাকায় ফোন কিনবে, তখন বুঝতে পারবে না আমার কি করা দরকার, কিভাবে ফোন চালানো দরকার। এখন আপনি শুরু থেকেই মোটরসাইকেল আর ফোন দিয়ে দিলেন। অনেক কপাল পড়ার কথা শুনি, নিজের ভিটে বাড়ির জমি বিক্রি করে মোটরসাইকেল দেয়, আর 2 দিন পরে অ্যাক্সিডেন্ট করে বিছনায় পড়ে থাকে। আছে না নাই? এখানে হয়তো নেই নাকি? আবদার মোটরসাইকেল দিতে হবে, মোটরসাইকেল দিয়ে না গেলে ও স্কুল কলেজ আর যাবে না। এগুলো করবেন না। সন্তানকে বুঝাবেন, সুন্দর করে বুঝাবেন, সন্তান অবশ্যই বুঝবে, বাপের কথা শুনবে। বাপকে সন্তান খুব ভালোবাসে, কিন্তু বলতে পারে না, প্রকাশ করতে পারে না। বাবা ছাড়া, এই বট বৃক্ষ ছাড়া সন্তানের কথা সন্তান
ভালো করেই জানে আমার বাপই আমার জন্য আমার পাশে দাঁড়াবে, আমার বাপই সব। এজন্য সম্মানিত বন্ধুগণ, আর সময় নাই, হুজুররা চলে এসেছে, যেহেতু দোয়া করবে হয়তো। 2 নম্বর গুণ হলো গালি দিলে রহমানের গোলাম যারা পাল্টা গালি দিবে না। আপনাকে গালি একজন দিচ্ছে, দিয়ে কিন্তু সে জিতে যাবে না, সে ঠকে গেল, আপনি জিতে গেলেন। আপনার হয়ে ফেরেশতারা জবাব দিচ্ছে, আপনি খোঁজ রাখেন না। আবু বকরকে একজন বারবার গালি দেয়, এক বেদুইন বারবার গালি দিচ্ছে, আবু বকর চুপ থাকছে। এক সময় রাগ হয়ে গেছে, গালি দিয়ে ফেলেছে আবু বকর একটা। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জেনেছে। জানার পরে তাকে ডাক দিয়ে বলেছে, আবু বকর, এতক্ষণ তুমি গালি শুনছিলা, তোমার বিরুদ্ধে তোমার পক্ষে হয়ে ফেরেশতারা তার সাথে লড়ছিল, যেই গালি দিয়েছো সাথে সাথে তোমার থেকে চলে গেছে। গালি দেওয়া যাবে না, তুমি গালিও দিবা, আবার সিদ্দিকের দফতরে তোমার নাম থাকবে, এটা হতে পারে না। হয় সিদ্দিকের দফতরে নাম উঠাও, আর না হয় তুমি গালি বন্ধ করো, যে কোনো একটা করো। গালি দিলে সিদ্দিকের দফতরে, পৃথিবীর সেরা মানুষের খাতায় তোমার নাম থাকবে না, আর গালি দেওয়া যাবে না। সন্তানদেরকে গালি শিখাবেন না। অনেকে গর্ব করে নিজের সন্তান মাত্র 2 বছর বয়স, কথা শিখে গালি দিয়ে, কই বান্তু, কই বান্তু, হ্যাঁ বান্তু কোথায় না বান্তু, কয় যে হুজুর কয় কি দেখেছেন, এই শিখছে, কি হবে যে বড় হলে কি হবে, তখন বুঝতে পারবা কি হবে, কি যে হবে। এক কান হবে, এক কান না, কয় কান হয় দেখো। এটা গৌরব করার কিছু না ভাই, গৌরব করবেন না। আপনি শিখান সন্তানকে, আরবি কিছু বাক্য শিখান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইংলিশ বাক্য শিখাবেন না। এই ইংরেজরা আমাদেরকে শার্ট প্যান্ট টাই পরে আমাদেরকে 30 বছর পর্যন্ত অপমান করেছে। ইংরেজি ভাষা শিখাবেন না, পরে শিখাবেন। ছোট্ট সন্তানের মুখে আপনি আগে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, সন্তানকে বলো ভাই, বলো ভাই, এগুলো শিখান কেন? শিখাবেন ফি আমানিল্লাহ, থ্যাঙ্কস, কাজে থ্যাঙ্কস, ধন্যবাদ, ধন্যবাদ, ওইটা না থেকে জাযাকাল্লাহ শিখান, ঠিক আছে না? সালাম শিখান। তোমার আব্বু এসেছে, সালাম দাও, বান্তু বলে আর কয় যে গর্ব করে, শুনতে ভালো লাগে যে। আস্তে আস্তে পাকা গালিখোর হবে এক সময়, আপনাকেই গালি দিবে দেখবেন। আর নেক সন্তান, এটা যে কত বড় নিয়ামত, আপনি না মরলে বুঝতে পারবেন না। নেক সন্তানের কারণে মা বাবার কবরের আযাব মাফ হয়, নেক সন্তানের কারণে, নেক সন্তানের কারণে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। মাদ্রাসার একটা ঘটনা পড়ছিলাম, শুনছিলাম এক উস্তাদের কাছ থেকে। অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে বাবা, সন্তান আছে, বলেছিল যখন আমি মারা যাব, যদি আমি আগে মারা যাই তাহলে আমার সন্তানটা স্কুলে না দিয়ে তুমি মাদ্রাসায় দিও। তার স্ত্রীকে বলে গেছে, নামাজ রোজা সেইভাবে করতে পারিনি। মৃত্যুর পরে একটু যখন বড়, ওই সন্তানকে উস্তাদের কাছে নিয়ে যেয়ে মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করে দিয়েছে। গভীর রাত্রে সন্তান উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর ভাবে আমার বাবা নাই, আর চোখের পানি ফেলে দেয়। কারণ বাবা নাই, এই কথা ভাবলেই সবার বাবা আছে, আমার বাবা নাই। সবার বাবা সবাইকে দেখতে আসে, আমার বাবা আমাকে দেখতে আসে না। এই কথা ভাবলে দুনয়নের চোখ বেয়ে অশ্রু আসে। আল্লাহ তাআলা মাসুম বাচ্চার দিকে তাকায়, তার কলিজায় জোশ লাগে, যা তোর বাবাকে আমি ক্ষমা করে দিলাম। তো নেক সন্তান মৃত্যুর পরে বোঝা যায় নেক সন্তান হওয়া কতটা জরুরি। সন্তানদেরকে শিক্ষিত বানায়। ওরে বাবা কি শিক্ষিত, বাড়ি আসে এত শিক্ষিত, বাবার পরিচয় দিতেই লজ্জা পায় অনেক সন্তান, আছে না নাই? বাবা বাজারে গেছে, কৃষক বাবাকে পরিচয় দিতে লজ্জা পায়, অথচ কৃষি কাজ করে করে ওর টাকা পাঠিয়ে এখন বড় বানিয়েছে। এখন শিক্ষিত হয়ে ওই কৃষক বাবাকেই বন্ধুদের সামনে বলতে লজ্জা পায় ওর বাবা কৃষক, নাউজুবিল্লাহ। এই সন্তান তো কলেজে তৈরি হয়, এই সন্তান তো ইউনিভার্সিটিতে তৈরি হয়, আর মাদ্রাসায় কি তৈরি হয়?